আজকে শুক্রবার, স্বপ্নে আজকে গরু জবাই দিছে। এখান থেকে গরু নিয়ে এসেছি, একদম কোরবানির গোস্তের মতো। দেখেন গোস্তগুলো অনেক সুন্দর। আজকে একদম হাতে মাখাইয়ে এই গোস্তগুলো রান্না করব। আমি ওরাই কেটে দিয়েছে একদম সুন্দর করে, বাসায় এসে কাটান। আমার হাতে আসলে কচুর কাটছি, এই জন্য হাতটা কালো, কচুর কষে। এখন আমি এটাকে ধুয়ে তারপর হাতে মাখায় রান্না করব। আমি গোস্তটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, এটাকে আমি হাতে মাখায় রান্না করব। কড়াই নিয়ে নিলাম, পেঁয়াজ নিব। পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটে দিচ্ছি, অসুবিধা নেই, এটাতে এমনিতেই গলে যাবে। এখানে এই যে মশলা নিয়েছি, লবণ, দারচিনি, শুকনো মরিচ, হলুদ, তেজপাতা দিয়ে দিলাম। আমি যে মশলাটা করে রাখছি সেটা দিয়ে দেবো এখানে, এটাও দিয়ে দিই। বিসমিল্লাহ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব। একদম পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, পাতিলের রান্নার মতো গরম মনে হয়, মজা হয় না। গোস্তগুলো দিয়ে দিলাম, এখন এইটাকে একটু ভালো করে মাখাই নিব। আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আবার একটু মেখে নিব। এখানে আমি কোনো পানি দিব না, এটা একদম মিডিয়াম আছে। আমি এটাকে আস্তে আস্তে করে কষাবো। এখান থেকে যে পানি বের হবে সে পানিটা দিয়ে আমি কষাই নেব। খুবই সুন্দর করে মাখাই নিলাম। এখন আমি চুলায় বসাই দিই। গোস্তটা বসাই দিয়েছি, আমি দেখে নিব। অনেক পানি বের হয়েছে, গরুর গোস্ত থেকে অনেক পানি বের হয়। এই গোস্ত পানিটা দিয়ে গোস্তটা কষাই দিই, সেই গোস্তটা অনেক স্বাদ হয়। এই যে গোস্তটা কিন্তু মাশাআল্লাহ ভালো কষানো হয়েছে। আরও ভালো করে কষাইলে যত কষানো হবে টেস্টটা তত বাড়বে। আর এখানে আমি জয়ফল জয়ত্রী দেওয়াতে এটা কিন্তু একদম প্রেশার কুকারের মতোই সিদ্ধ হয়ে যাবে। নেড়েছেড়ে এটার মধ্যেই সিদ্ধ করব। ঢাকনা দিয়ে একদম এখন মিডিয়াম আছে নিয়ে নিব। চুলাটা একদম মিডিয়ামে রাখবো, যাতে নিচ থেকে লেগে না যায়। আমি কষানোর পরে এই যে পানিটা দিয়ে দিয়েছি, খুবই কম দিছি, যেহেতু এখানে জয়ফল জয়ত্রী দেওয়া, এটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে। কারণ পেঁপে, জয়ফল জয়ত্রী, সুপারি এগুলো দিলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন ফুল আঁচে রান্না করবো, এটা এখন আর মিডিয়াম করব না, এটা ফুল আঁচে রান্না করব, তাহলে এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা শেষ, মাশাআল্লাহ কালারটা সেই সুন্দর হয়েছে। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, টালাটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট একটু নেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, তাইলে এই যে গ্রামটা একদম গোস্তের মধ্যে ঢুকে খুবই টেস্ট হয়। আমি ঢাকনাটা দিয়ে দিব, চুলাটা বন্ধ করে দেবো। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। একটু শেয়ার করে দিলে খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।